বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শেষ হলেও তার রেশ এখনো বয়ে চলেছে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে। সেই উন্মাদনা ধারণ করেই এবার দেশটির স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় ৪ দেশের অংশগ্রহণে ফুটসাল টুর্নামেন্টের। রাজধানী মালের ফুটসাল গ্রাউন্ডে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের প্রবাসীদের মোট ২২টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চমৎকার এই আয়োজন। দিবারাত্রির এই প্রতিযোগিতার ফাইনালে এমবিএফসিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা তুলে নেয় বাংলা টাইগার্স। এদিন খেলার ফলাফলের চেয়েও বড় হয়ে উঠেছিল অংশগ্রহণকারীদের পারস্পরিক সৌহার্দ্য, খেলোয়াড় সুলভ মনোভাব ও ভ্রাতৃত্বের বন্ধন। মাঠ জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি। হার জিত ছাপিয়ে সবাই একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। প্রবাসীর মাটিতে আমরা প্রায় সময় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। তাদের এই আয়োজনের পরিপ্রেক্ষিতে আমরা ভালো একটা মোমেন্টাম ফিরে পাই। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। প্রবাসের ব্যস্ত জীবনে খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং প্রবাসীদের মধ্যে দূরত্ব কমায় এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করে। আর এই লক্ষ্য থেকে এমন আয়োজন বলে জানায় হাই কমিশন। ফুটবল খেললে শরীর চর্চা হয়, এতে বা আমাদের পরিবেশ এবং সবার সাথে পরিচয় হয়, এবং সর্বোপরি হচ্ছে এই দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়। ভিন দেশের মাটিতে খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের মধ্যে সম্প্রীতি, ঐক্য, বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন বলে জানান আয়োজকরা। প্রবাসীরা যেহেতু ফ্রি টাইম অনেক থাকে, অনেক ক্ষেত্রে অনেকেরই ফ্রি টাইম থাকে, তারা বিভিন্ন বাজে অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়। তারা অনেকেই টাস খেলে, জুয়া খেলে, কিংবা আপনার ড্রাগসে এফেক্টিভ হয়ে যায়। এই জন্য তাদেরকে ভালো মানসিকতার ভিতরে নিয়ে আসতে পারি, সেই জন্য এই টুর্নামেন্টগুলো আয়োজন করি আমরা। দেশটির স্বাধীনতার ৬১তম বার্ষিকীর বর্ণাঢ্য উদযাপন উপলক্ষ করে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্ট আবারও প্রমাণ করেছে প্রবাসে থেকেও খেলাধুলা হতে পারে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক শক্তিশালী সেতুবন্ধন। সময় সংবাদ, মালদ্বীপ।